আচ্ছা, আজ আমরা ইংরেজি নিয়ে আলোচনা করব। ইংরেজি ন্যারেশন। এসএসসি, এইচএসসি, এমনকি 6 to 10 পর্যন্ত আমরা এই ন্যারেশন ব্যবহার করে থাকি এবং ন্যারেশন থেকে প্রশ্ন আসে সেগুলোর আনসার করে আসি। তো আজ আমরা ন্যারেশনের মূল উক্তি এবং গঠন স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ন্যারেশন জানতে হলে সেন্টেন্স, টেন্স, আলো, পার্সন এবং কেস সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে। এই যে চারটা অপশন, এই চারটা অপশনে সম্যক জ্ঞান না রাখলে ন্যারেশন জানা যাবে না বা ন্যারেশন সম্পূর্ণভাবে আমরা শিখতে পারবো না। সুতরাং সেন্টেন্স, টেন্স, পার্সন এবং কেস এই সম্পর্কে সম্যক জ্ঞান রাখলে পরে আমরা ন্যারেশন সম্পূর্ণ জানতে পারবো। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন শব্দের অর্থ উক্তি। ন্যারেশনের মূলত দুইটি অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্বটা হচ্ছে কি আর রিপোর্টিং স্পিচ কি? এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ জানতে হলে পরে আমাদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। একটা ব্যক্তির দুটো অংশ থাকে, একটা হচ্ছে কি রিপোর্টিং ভার্বের অংশ আর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচের অংশ, যেটাকে বক্তব্য বলা হয়, স্পিচ। এবং স্পিচ এবং রিপোর্টিং ভার্ব অনুসারে আমরা বিভিন্ন প্রকার টেবিল এবং পার্সনের চেঞ্জ করতে পারি, টেন্সের চেঞ্জ হবে, সেন্টেন্সের চেঞ্জ হবে। প্রত্যেকটা বিষয়ে কিন্তু চেঞ্জ দিয়েই আমরা একটা ন্যারেশন করতে পারি। যেমন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ জানতে হলে পরে আমাদের কি জানতে হবে? এখন রিপোর্টিং ভার্বটা কি আর রিপোর্টিং স্পিচটা কি? শম্পা said to me, can you help me? এখন রিপোর্টিং ভার্ব জানতে হলে আমরা কি কি জানতে পারি? রিপোর্টিং ভার্ব গুলো হচ্ছে কি said, asked, told, replied, এইগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। কোন সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্ব এইগুলো থাকে তাহলে বুঝে নিতে হবে সেই অংশটা রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের আগে সাবজেক্ট এবং পরবর্তীতে অবজেক্ট থাকতে পারে। কেমন? দেখো, এই একটা সেন্টেন্স আমি লিখলাম, এই সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা কমার আগ পর্যন্ত একটা অংশ আর কমার পরে ইনভার্টেড কমা আছে এটা অংশ। এই দুটো অংশের মধ্যে এই যে এই অংশটুকু আছে কি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব গুলো কি করেছে? সেইড, আস্কড, টোল্ড আর রিপ্লাইড। যদি আমরা এগুলো জেনে থাকি তাহলে যেহেতু এখানে কি আছে সেইড আছে, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। কারণ যেহেতু রিপোর্টিং ভার্ব আছে আমি বলছি কি রিপোর্টিং ভার্বের আগে যদি আগে কি থাকতে পারে? সাবজেক্ট থাকতে পারে এবং পরে অবজেক্ট থাকতে পারে। এখন এই সেইড আছে, এই সেইড থাকা মানে কি এইটুকু বুঝে নিতে পারবো আমরা, এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা বুঝবো কি এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে যতটুকু অংশ আছে এটা হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ কি এই সেন্টেন্সের উপর নির্ভর করে আছে স্পিচ, মানে বক্তা যেটা বলবে সেটার স্পিচটা হচ্ছে কি এটা। তাই এটাকে বলা হয় কি রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টিং স্পিচ তাহলে আমরা বুঝলাম কি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এখন এই রিপোর্টিং স্পিচের উপর নির্ভর করে এই ন্যারেশনটা করতে হয়। ন্যারেশনের দুইটা অংশ থাকে, ন্যারেশনে একটা ডাইরেক্ট থাকবে, ইনডাইরেক্ট করতে হবে, কখনো কখনো প্যাসেজ ন্যারেশনও করতে হয়। তো আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য কতগুলো পরিবর্তন করতে হবে সেগুলো পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা আসবো, কিন্তু আগে আমরা বেসিক গুলো শিখে আসবো। কারণ সেন্টেন্স আগে জানবো, সেন্টেন্স কিরকম স্ট্রাকচার হবে এবং এটা টেবিল ভার্বের কি পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের কেমন পরিবর্তন হবে, এইগুলো না জানলে পরে আমরা পরবর্তী ধাপে পৌঁছতে পারবো না। তো এখন আমরা কি জানবো? এই যে যেটা আমরা বুঝলাম যে সেইড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আছে, যেহেতু এটাকে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ সম্পর্কে সম্যক জ্ঞান রাখলাম আমরা। এই রিপোর্টিং স্পিচ এর পরিবর্তন অনুসারে, অর্থাৎ কি স্পিচের রিপোর্টিং স্পিচ অনুসারে এই ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, যাতে টেন্সের পরিবর্তন হয়। সেই টেন্স গুলো দেখো এখানে কি আছে, আমরা বুঝবো কি এই যে টেন্সটা আছে রিপোর্টিং স্পিচটা কোন সেন্টেন্সে আছে। আগে আমরা জানতে হবে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে। তো প্রথমে বুঝতে হবে ক্যান ইউ হেল্প মি, যেহেতু এখানে কি আছে মডাল ভার্ব দ্বারা শুরু আছে,
কি ভার্ব, মডাল ভার্ব। এবং সর্বশেষ পরিশেষে আমরা দেখবো কি এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। কি আছে? প্রশ্নবোধক চিহ্ন। যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে চোখ বুঝে আমরা বলবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাকে লিঙ্কার জানতে হবে। তবে ন্যারেশন জানতে হলে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে কি লিঙ্কার, রিপিটিং ভার্ব যে চেঞ্জ, আর হচ্ছে কি কোন সেন্টেন্সের চেঞ্জ। এখন দেখো এখানে এক একটা সেন্টেন্স অনুসারে লিঙ্কার এক এক রকমের। এখন লিঙ্কার হচ্ছে কি যে ওই সেন্টেন্সটারে ইনভার্টেড কমা যেখানে আছে ইনভার্টেড কমার পরিবর্তে কমা কিংবা ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে ব্যবহার করা হয় বা দুইটা ক্লোজকে যুক্ত করার জন্য। আচ্ছা তাহলে আমরা একটু দেখিয়েছি সেন্টেন্সগুলো একটু পরিবর্তন করে আসি। এখানে কি আছে? 5 প্রকারের সেন্টেন্স আছে। তো ন্যারেশনে পরিবর্তন করতে হলে পরে 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে সম্মুখীন রাখতে হবে। এই সেন্টেন্সটা আমরা কিভাবে জানবো যে কোন সেন্টেন্স কি দ্বারা শুরু হবে? আগে আমরা সেন্টেন্স কি দ্বারা শুরু হয়, কোন সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে সেন্টেন্সের কথায় বসে, এগুলো সেন্টেন্স সম্পর্কে যদি আমরা সম্যক জ্ঞান না রাখতে পারি তাহলে ন্যারেশনের পরিবর্তন নিয়ে আমরা কখনো সঠিক ধারণায় বা সঠিক পর্যায়ে বা সঠিক আনসারে আসতে পারবো না। আচ্ছা, তো আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি ন্যারেশনটা থাকতে বা ডাইরেক্ট থাকে, ডাইরেক্টের সেন্টেন্সে কিভাবে আমরা বুঝবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে? প্রথমত বুঝবো যে রিপোর্টিং ভার্বটা প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব, রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্ট, এইগুলো থাকবে। এবং পরবর্তীতে কমা বা ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমার মধ্যে থাকবে কি একটা সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট যদি থাকে তাহলে আমরা বুঝে নেবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝে নেবো এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স নেব কিভাবে? রিপোর্টিং ভার্বের থাকবে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্ট কমার আগ পর্যন্ত, এবং কমার পরে ইনভার্টেড কমার মধ্যে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে অথবা ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় বা ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব কিংবা ডব্লিউএস কোশ্চেন দ্বারা যদি শুরু হয়, এবং এই ভার্বটা হতে হবে অক্সিলারি ভার্ব। ভার্বটা হতে হবে কি অক্সিলারি ভার্ব। ইনভার্টেড কমার মধ্যে যদি অক্সিলারি ভার্ব কিংবা ভার্ব দ্বারা শুরু হয় এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বুঝে নেব এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এরপরে আছে কি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবো কিভাবে? তো আমরা একই ভাবে বুঝবো যে কমার আগ পর্যন্ত যেগুলো থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট। কখনো কখনো অবজেক্ট নাও থাকতে পারে, সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব থাকতে পারে। সেই ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো আমরা আস্তে আস্তে পরিবর্তন করব। এখন দেখুন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা করব কিভাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে এর পরবর্তীতে থাকবে কি আমরা বুঝবো যে ইনভার্টেড কমার মধ্যে যদি ভার্ব কিংবা লেট দ্বারা শুরু হয়, অক্সিলারি ভার্ব নয় মূল ভার্ব কিংবা লেট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় ইনভার্টেড কমার মধ্যে তাহলে নিঃসন্দেহে এটা আমরা কি সেন্টেন্স বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এরপর আছে অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স চিনবো কিভাবে? প্রথমে তো সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট থাকবে কমার আগ পর্যন্ত, এবং কমার পরে ইনভার্টেড কমার মধ্যে যদি মে অথবা লং কি থাকে, মে অথবা লং দ্বারা শুরু হয় তাহলে আমরা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা বুঝবো কিভাবে? হয়তো দুই ক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আচার্যবোধক চিহ্ন যে কোনো জায়গায় বসতে পারে। এর ভিতরে থাকতে পারে হুরে, হুরে, এলাস, ও, এইগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সরি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে আবার যদি এই যে চিহ্নগুলো আছে আশ্চর্যবোধক যে চিহ্ন আছে এই চিহ্ন দ্বারাও আমরা বুঝবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন সেন্টেন্স সম্পর্কে 5 প্রকার সেন্টেন্সের গঠন বা কোন সেন্টেন্সে আছে ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে যখন আমরা ইনডাইরেক্ট করব, সাধারণত ডাইরেক্ট থাকে এবং ইনডাইরেক্ট করতে হয়। তো ডাইরেক্ট যে স্পিচটা থাকবে বা ডাইরেক্ট যে সেন্টেন্সটা থাকবে ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে এই যে 5 প্রকার সেন্টেন্সের বৈশিষ্ট্য ওখানে থাকবে। এই 5 প্রকারের বৈশিষ্ট্য থাকার পরে ওই ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্টে পরিবর্তন করব। এখন কিভাবে পরিবর্তন করব? সে পরিবর্তন করার জন্য কতগুলো নিয়ম আছে, যেমন টেন্সের পরিবর্তন হয়। আর একটা কথা, চিরন্তন সত্য এবং
অপ্রিয় সত্য ঘটনা থাকলে পরে সেখানে কোনো সেন্টেন্স বা টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা একটা মানে বেটার অপশন, যে চিরন্তন সত্য ঘটনা যদি থাকে বা যা কোনো পরিবর্তন নাই, সেগুলোর কোনো পরিবর্তন হয় না। আস্তে আস্তে আমরা উদাহরণ দিচ্ছি। তো আমরা টেবিল নাম্বার 1, এই টেবিল নাম্বার 1 এর যে লিঙ্কার হিসেবে আছে রিপোর্টিং ভার্ব আছে সেন্টেন্স। তো আমরা যদি তিনটা বিষয় মনে রাখতে হবে, একটা আছে সেন্টেন্স, রিপোর্টিং ভার্ব আর লিঙ্কার। এখন এই লিঙ্কার কি, রিপোর্টিং ভার্ব কি আর সেন্টেন্স কি, এর বৈশিষ্ট্যগুলো 5 প্রকার সেন্টেন্স আছে। এই সেন্টেন্সের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আগেও বলেছি যে ন্যারেশনের সম্পূর্ণ জ্ঞান বা ন্যারেশনের পূর্ণ মান বা ফুললি ভাবে যদি আনসার করতে হয়, তাহলে আমাদের এই কয়েকটা অপশন সম্পর্কে জানতে হবে। কি কি? সেন্টেন্স, টেন্স, পারসন আর কেস। তো প্রথমত দেখুন, এখানে কি আছে? সেন্টেন্স আছে, রিপোর্টিং ভার্ব আছে, লিঙ্কার আছে। তো এর মধ্যে দেখো সেন্টেন্সের যে 5টা স্ট্রাকচারও কিন্তু এখানে রয়েছে। আচ্ছা দেখুন, সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের সাথে থাকবে কি কি? সেড টু বা টোল্ড। কি বলছি? অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে, এই রিপোর্টিং ভার্বের সাথে থাকবে কি? সেড, টোল্ড। কখনো কখনো সে থাকতে পারে, সেজ থাকতে পারে, সেই হিসাবে আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জের টেবিলটা দেখব। যে এখানে সে, সেজ থাকতে পারে, সেই টু, সে, এগুলো থাকলে পরে এই লিঙ্কারটা যে পরিবর্তন, অর্থাৎ কি রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনটা, এটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে থাকবে কি? সেড টু বা টোল্ড, এবং লিঙ্কার উঠে অর্থাৎ ইনভার্টেড কমা উঠে বসবে কি? দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। স্যারটা আমরা একটা উদাহরণ দিয়ে আসি। আমি কি বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু, টোল্ড এগুলো থাকবে এবং ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট। এরপর আরেকটা বিষয় হচ্ছে কি, যে যদি এই সেন্টেন্সটা লিখি, হি said to me, আচ্ছা একটা সেন্টেন্স লিখলাম যেটা ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, হি said to me, সে আমাকে বলল, আই অ্যাম রিডিং এ বুক, আমি বই পড়তেছিলাম। তো এখানে কি আছে? আমি বই পড়তেছি, তাহলে এখানে কি আছে? আমরা বুঝবো এটা কোন সেন্টেন্স। প্রথমত দেখবো আমরা কোন সেন্টেন্সে আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স না অপারেটিভ না এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সে এটা আছে, সেটা প্রথমে দেখতে হবে। আচ্ছা দেখি আমরা, হি said to me, যেহেতু এখানে said to আছে, কি আছে? said to আছে, হি সাবজেক্ট আছে, পরবর্তীতে অবজেক্ট আছে। তো এখানে আমরা এটা বলবো কি কমা, আর এটা আছে কি ইনভার্টেড কমা, যেটাকে বলা হয় ইনভার্টেড কমা। এখন লিঙ্কার, এই লিঙ্কারটা কখন বসবে, কোথায় বসবে? এই যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমা এবং কমার পরিবর্তে লিঙ্কার বসাবো। এই লিঙ্কারের ভিতর কি কি আছে? দ্যাট আছে, ইফ বা ডব্লিউএস কোশ্চেন আছে, টু আছে, নট টু আছে, দ্যাট আছে, দ্যাট আছে। এখন এইখানে দেখছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই টু বা টোল্ড, এখানে কি বসাবো আমরা? দ্যাট। কি বসাবো? দ্যাট। তো যদি দ্যাট থাকে তাহলে দ্যাট বসাবো কখন, এবং লিঙ্কার হিসেবে কখন বসবো? যখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে। যদি এটা ইন্টারোগেটিভ, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখবো কিভাবে, জানবো কিভাবে? আমি বলছিলাম কি একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো দেখুন আমরা এখানে কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে। তো সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এখানে কোনো ভার্ব দ্বারা বা ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় নাই, যেহেতু আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। অথবা ভার্ব কিংবা লেট দ্বারা শুরু হয় নাই, যেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো।
মে অথবা লং দ্বারা এখান থেকে শুরু হয় নাই যে আমরা অপারেটিভ সেন্টেন্স বলবো। সো এখন এটাকে আমরা যদি পরিবর্তন করি, এখন দেখতে হবে কি এখানে এই যে টেন্সটা, এখন যদি যেহেতু আমরা টেন্স নিয়ে এখনো আলোচনা করিনি, কিন্তু টেন্স নিয়ে যদি আলোচনা করতে যাই, দেখতে হবে কি এখানে যে সেন্টেন্সটা আছে এটা কি কি টেন্সে আছে। তো আমরা সেই কিন্তু এটা পাস্ট ফর্ম, এই নিজেও এটা পাস্ট ফর্ম। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা যে সেন্টেন্স টেন্সে থাকবে, রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকবে, এই রিপোর্টিং স্পিচটাও সেই টেন্সে রূপান্তর করতে হবে। সে যে টেন্সেই থাকুক না কেন, পাস্ট টেন্সেও থাকতে পারে বা প্রেজেন্ট টেন্সে থাকুক, যে টেন্সেই থাকুক না কেন, এর এখানে যে টেন্সটা থাকবে, অর্থাৎ কি রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকবে এই টেন্সে ও একে রূপান্তর করতে হবে, একই টেন্স বানাইতে হবে। কিন্তু এটা চেঞ্জ হবে না, চেঞ্জ করতে হলে পরে রিপোর্টিং স্পিচটারে চেঞ্জ করব। আচ্ছা, এই যে হি সেড টু মি, এখানে যেহেতু সেইড এটা নিজেই পাস্ট টেন্স, তাহলে একেও কিন্তু আমরা পাস্ট টেন্সে রূপান্তর করব। কিন্তু সেইড থাকলে পরে সেইড টু যেহেতু অবজেক্ট আছে, তাহলে এর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিংক রিপোর্টিং ভার্ব হিসেবে বসাবো টোল্ড। তাহলে কি বসাতে পারি আমরা, হি টোল্ড মি। এই কোমা আর ইনভার্টেড কোমার পরিবর্তে লিঙ্কার হিসেবে কি ব্যবহার করব, দ্যাট। তাই কি বসালাম, দ্যাট। যেহেতু এখানে কি আই অ্যাম রিডিং এ বুক, তাহলে এখানে কি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে এখানে কি সেন্টেন্স ছিল, সেড। যেহেতু পাস্ট টেন্স ছিল, তাহলে এরও আমরা কি রূপ টেন্স নেব, পাস্ট টেন্সে রূপান্তর করব। তাহলে কি আছে, আই ফলো করলো কাকে, হি কে, যেহেতু আই আই কি সাবজেক্টের স্থানে আছে, আর এখানে সাবজেক্টের স্থানে রিপোর্টিং করবে কে আছে, হি। তাহলে কি বসাবো, আই ফলো করলো হি কে, হি এর সাবজেক্টিভ ফর্ম হি, তাহলে হি হি থাকলে পরে এটা কি টেন্স হবে। যদি এখানে যেহেতু পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে আমাদের এখানে রূপান্তর করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা টেন্সের পরিবর্তন আমরা এখনো আসেনি, পরবর্তী টেবিলে দেখবো টেন্সের পরিবর্তনটা কিভাবে আসে। তারপর উদাহরণ সাপেক্ষে আমি বুঝাচ্ছি যে কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমরা পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে কি আছে, হি ওয়াজ রিডিং এ বুক, রিডিং এ বুক। তাহলে এটা হচ্ছে কি আমাদের মোট কথা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন করলাম, যেহেতু আমরা টেন্স নিয়ে আলোচনা করিনি, তো পরবর্তী করতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে। যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে লিঙ্কারের পরিবর্তে আমরা কি বসাবো, আস্কড, সরি, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসাবো, আস্কড। এখানে বসবো আস্কড, আর এখানে বসবো কি লিঙ্কার হিসেবে ব্যবহার করবো কি ইফ আর অথবা ডব্লিউএস কোশ্চেন। এখন ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন কখন বসাবো আমরা, ইফ আর ডব্লিউএস কোশ্চেন প্রশ্ন থাকতে পারে, ডব্লিউএস কোশ্চেন এবং ইফ এই দুটোর ভিতর কখন কোনটা বসাবো। যদি ওই সেন্টেন্সে ডব্লিউএস কোশ্চেন যদি থাকে তাহলে সেটা হুবহু বসাবো, কোনো চেঞ্জ নেই। কিন্তু যখন ডব্লিউএস কোশ্চেন না থাকবে তখন ইফ বসাবো। কিন্তু বেসিক্যালি বুঝতে হবে যদি ইয়েস কিংবা নো প্রশ্ন থাকে, তা বা ইয়েস অথবা নো কোশ্চেন থাকলে পরে আমরা ইফ বসাবো। এরপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড এন্ড টোল্ড, মানে কোনটা কখন আমরা বসাবো। অর্ডার বসাবো কি বললে করে, আদেশ বুঝালে বা আদেশ আদেশ করলে কি বোঝাবো, অর্ডার। অ্যাডভাইস উপদেশ, রিকোয়েস্টেড থাকলে পরে কি অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, এবং টোল্ড টোল্ড থাকলে কি বসাবো, কোনো কিছু এর ভিতর যদি কোনো কিছু না বোঝায় তাহলে আমরা কি বসাবো, টোল্ড বসাবো। এই ক্ষেত্রে লিঙ্কার হিসেবে কি বসে, ইনভার্টেড কমার পরিবর্তে টু অথবা নট টু বসে। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেইড বা উইশ ব্যবহার করব, কি উইশ। তাহলে এই ক্ষেত্রে লিঙ্কার হিসেবে কি ব্যবহার করব, দ্যাট। এবং এক্সক্লামেটরির ক্ষেত্রে এক্সক্লামেটরি উইথ জয় এবং এক্সক্লামেট উইথ সরো। তাহলে এখানে কোনটা বসাবো, তখন দুঃখ বিষয়ে বোঝাবো তখন আমরা কি সরো দেব, আর যদি জয় কিংবা বিভিন্ন খুশি বা হ্যাপি বিষয়ে বসালে কি দেবো, আমরা কি বসাবো, জয়। এখন আসি রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের চেঞ্জ কিভাবে করব আমরা। রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনটা করব, দেখো রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে কি কি থাকতে পারে, সে থাকতে পারে, সেজ, এইটা মূলত পাস্ট প্রেজেন্ট টেন্স, এইগুলো হয়ে থাকে কি প্রেজেন্ট টেন্স। তো এটা প্রেজেন্ট টেন্স, আর একমাত্র সেই থাকলে সেটা পাস্ট টেন্সে। তো এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে অ্যাসার্টিভের ক্ষেত্রে সে থাকলে পরে সেই বসবে,
আর লিঙ্কার হিসেবে তো আমরা জানি লিঙ্কার হিসেবে কি বসবে, ড্যাট। লিঙ্কার হিসেবে কি বসবে, দ্যাট। এরপরে শেষ থাকলে পরে কি হবে, শেষই বসবে অ্যাসার্টিভ ক্ষেত্রে, আর ইন্টারোগেটিভ ক্ষেত্রে আক্স, আক্স, এবং লিঙ্কার হিসেবে ব্যবহার করে ডব্লিউএস বা ইফ। আর ইম্পারেটিভ ক্ষেত্রে রিকোয়েস্ট, আর যদি আক্স শেষ থাকে তাহলে এস যুক্ত থাকলে পরে সেটা রিকোয়েস্টেড হবে। কিন্তু যখন প্লিজ থাকবে, প্লিজ থাকলে রিকোয়েস্ট হবে, প্লিজ ব্যতীত আর যেগুলো থাকে সেগুলো হবে কি, রিকোয়েস্টেড, ঠিক আছে। এবং লিঙ্কার হিসেবে ব্যবহার করবো টু। এরপর আছে কি সে টু বা সেস টু, যদি থাকে তাহলে বসাবো কি টেল। ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসাবো, টেল আর টেলস। আর এই ক্ষেত্রে বসাবো আক্স বা আক্স, অর্ডার, অর্ডার। সেইড বা সেইড টু থাকলে পরে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড বা টোল্ড বসাবো। আর ডব্লিউএস কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্কড বা আস্কড। আর ইম্পারেটিভ ক্ষেত্রে অ্যাডভাইস বা অ্যাডভাইসড। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করব।